थे। তিনটে ছেলের সাথে সম্পর্কে জড়িত, যার অর্ক কুণ্ডু, সত্যজিৎ সরকার আর হচ্ছে দীপায়ন মাইতি। হ্যাপি প্রপোজ ডে, ঠিক আছে? আর এই প্রপোজ ডেতে শুধু একটাই গান হবে, কাটে नहीं कटते दिन ये रात कहनी थी तुमसे जो दिल की बात लो आज मैं कहती हूँ आई लव यू। নতুন প্রেমের আগমন, নতুন প্রেমের আগমন, সেটা কি জানো তোমরা সবাই? অর্ককুণ্ডু করেছে প্রপোজ, আর দালাল হলো ধরা, দালাল পড়লো ধরা, বুঝলে? দালাল পড়লো ধরা, তাই সাইয়া ডার্লিং হয়ে গেল দোগলা। বাবা কত কিছু হচ্ছে গামলার জীবনে, নতুন প্রেমের আগমন। হ্যাঁ আমরা জানি তো, যার কারণেই তো ডিভোর্স দে ডিভোর্স দে ডিভোর্স দে। হ্যাঁ এখন এতদিন পর ফোকলার সঙ্গে যখন ছিল তখন ডিভোর্সটা চাইনি, 2 বছর টানা যখন ফোকলার সঙ্গে ছিল তখন কিন্তু ডিভোর্স চাইনি, এখন সে ডিভোর্স চাইছে। তার মানেটা বুঝতে পেরেছো তোমরা? সবাই বুঝতে পেরেছে, প্রায় মানুষই বুঝতে পেরে গেছে। অর্ককুণ্ডুর সঙ্গে নতুন তার, নতুন লাভ 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 আই লাভ ইউ চলছে, বুঝলে? তাই এখন কিন্তু এই রকম চলছে। তো দোগলা দালালের মুখোশ খুলে গেল সবার সামনে, এবং মুখোশ খুলে দিল এই যে মরকট দাদা। হ্যাঁ আরও খুলবে, ওয়েট কর না, ওয়েট কর, কেননা খুব খেলছিলি না গোপনে গোপনে গামলাকে নিয়ে, খুব খেলছিলি। আর এই দোগলা এই বকও কম না, আজকে সবার পোল খুলবো, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, বুঝলি? আর এই দোগলা, এই ফোকলা আর এই বগলা সবাই এক, বুঝলে? এই বক কম না, এই বক হচ্ছে অতীব চতুর। আমি জানি বক দাদা ভালো মানুষ না, আমি জানি সেটা, আমাদের কাছে কতগুলো মিথ্যা কথা বলে রেখেছিল মনে আছে। আর এখন দেখো 9 মাসে গত 9 মাসে এই যে সন্দীপকে ছাড়ার পরে গত 9 মাসে প্রায় 22 লাখ টাকা কামিয়েছিল। সেই 22 লাখ টাকা কোথায় গেল গামলা? 22 লাখ টাকা তোর কোথায় গেল? তুই কেন কথার ভিখারি হয়ে থাকবি? তাহলে তো একটা জমি কিনে বাড়ি করা হয়ে যেত, তাই নয় কি? তোমরাই বলো আমাকে, একটা জমি কিনে বাড়ি করা হয়ে যেত, তাহলে ওর টাউনে থাকার কি আছে? ওকে টাউনেই থাকতে হবে এর কোনো মানে আছে কি? কেননা শরীরের জ্বালা মেটাতে হবে, তাই টাউনে থাকলে একটা আলাদা রকম, আর বাড়ির পাশে থাকলে সবাই জানতে পারবে, দেখতে পারবে মেয়েটা চরিত্রহীনা, তাই পাড়ার লোকের কাছে আর খারাপ হতে চায় না, তাই টাউনে গিয়ে ব্যবসা বৃদ্ধিটা ভালো করতে পারবে, তাই জন্য, বুঝেছো? এই যে অর্ককুণ্ডু, এই যে হচ্ছে সত্যজিৎ সরকার, এই যে আর একটা লোক, সে তার সঙ্গে এইগুলোর সঙ্গে ইন্টুকুলুকুলু করতে সুবিধা হবে, যার কারণে টাউনে জায়গা নিয়েছে। নাহলে 22 লাখ টাকা, 8 লাখ টাকা, 22 8 তাহলে কত হচ্ছে তোমার 9 10 30 লাখ টাকা কোথায় গেল? 30 লাখ টাকা কোথায় গেল? পোগলাও তো নেয়নি, মাত্র পোগলা 5 লাখ টাকা নিয়েছে, তাতেই দোষ। আর প্রতি মাসে মাসে বাবাকে 50,000 60,000 টাকা করে, আর এইদিকে হচ্ছে এই বককে এতগুলো টাকা করে দিয়েছিস, সব হিসাব রেখেছিস তো গামলা? সব আসবে, ওয়েট কর। তোমরা মাচায়ে চোর 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 চোর, না না চোর 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 মাচায়ে চোর, তাই না? এই গানটা দেখেছো তোমরা, শুনেছো তো? হ্যাঁ, এই গানটার কথা আজকে কোথাও না কোথাও মনে পড়ছে আমার আজকে। হ্যাঁ একদম দাদা দাদা, তুমি এতদিন তোমার মনে পড়লো তোমার এতদিনে তোমার মধ্যে পড়ে এই হতে দালাল দালাল, তুমি তো জানো দালালটা দালাল, তাই না? শোনো একটা কথা বলি, একটা কথা, সেটা আমি বারংবার বলে এসেছি, যে বকদাদার সঙ্গে আর হচ্ছে গামলার সঙ্গে একটু দূরত্ব হয়ে গেছে, এবং এই যে বকদাদার গাড়িতে চেপে চেপে গামলা ঘুরে ঘুরে বেরিয়েছে, সেটা কিন্তু আমরা জানি। কেননা ঘরে বউ থাকতে বকদাদা একটু চিকুর চিকুর ভাই আছে, হ্যাঁ, মেয়েদেরকে দেখলেই একটু চুপচুপ করে, কি দাদা 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 দাদা, তুমি বলবে না? তুমি তো এরকম করো, তাই না দাদা? তোমার হচ্ছে মানে টপাক টপাক করে লাল পড়ে, বলো তো। যাই হোক, মানে গামলা পরিষ্কার দেখতে, এবং তার কাছ থেকে আইফোন নিতে হবে। দেখেছো তুমি ঠাকুর খেতে খেতে এই একটা কুলাঙ্গারের হচ্ছে পাল্লায় গিয়ে পড়েছো। যাই হোক, কুলাঙ্গার আজকে বলেছে যে আমি নাকি একজন, সত্যি কথায় বলতে আমি নিঃস্বার্থভাবে
মেয়েটার সংসারটা আবারও জোড়া লেগে যাক সেটার চিন্তা করেছিলাম। এখন আমি সত্যি ভুলছিলাম, কেননা একটা মেয়ে যখন এতটা চালাক, এতটা চতুর, এতটা মানে শয়তান হয়, তাকে কখনোই জোড়া লাগানো যায় না। কেননা দিনের পর দিন যেই বাড়িতে থাকছে, সেই বাড়িতে হুমকি দিচ্ছে, আমার বাবাকে দিয়ে মার খাওয়াবো তোকে, আমার বাবাকে দিয়ে তোকে কেস খাওয়াবো, আমার বাবাকে দিয়ে তোকে বাড়ি ছাড়া করাবো, এইরকম ব্যাপার দিনের পর দিন কিন্তু হুমকি দিয়ে গেছে সন্দীপকে। তাহলে সেই মেয়েকে কি করে রাখতে পারে বলো দেখিনি? রাখতে পারে কি? কখনো না, কখনো রাখতে পারে না, সে যেই হোক না কেন। তো সেটাই কিন্তু আজকে বলবো। হ্যাঁ, যে মানে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। হ্যাঁ, তাই হয়েছে আজকের সেই ভিডিওটার টপিক, যে চোর পালালে বুদ্ধি বাড়ে। আজকে কিন্তু এত দিন চলে গেল, এই যে দালাল যে রীতিমতো গামলাকে পরিচালনা করাতো, সেটা কিন্তু আজকে এই যে কুলাঙ্গারের ভিডিওটা দেখে আমরা বুঝতে পেরে গেলাম। বুঝলে, মানে সেটা কিন্তু বুঝতে পারছি যে এই কুলাঙ্গার আজকে এত ঠকেছে, তারপরেও এই একটা দালালের সঙ্গে আবারও হাত মিলাতে গেছে। আপনি শুধু তো ও বয়া আকার ল বলেছে, সেটা তো কমন ভাষা। আর তুমি কি বলতে? দালাল তো বললেছে বয়াকার ল, সেটা তো আমাদের কমন ভাষা, কিন্তু তুমি কি বলতে সেইগুলো বলো। তাই ওই চোরের মুখে মানে না হরিনাম ভালো লাগে না, মানে ভূতের মুখে রাম নাম ভালো লাগে না, ঠিক আছে? তো এমন কিছু বলো না যে এইসব মানে হয়ে যায়। তাই যাই হোক, এই দালাল এত দালালি করে, এত নোংরামি করে, এত সব কিছু করে, তারপরেও তোমার দালালের সঙ্গে ইন্টিকুলিকুলি হয়ে গেল। তো এখন না হয় তার বরকে দিয়ে নিমকি চুল করছে, খুজলাচ্ছে, চুল করছে, মুলকাচ্ছে, টিপাচ্ছে, হ্যাঁ, সেইগুলো দেখে তোমার থাকতে পারছো না। তুমি তখন হচ্ছে ডার্লিং আঁখ সে আঁকে প্যার করনে দো, ডার্লিং আঁখ সে আঁকে চার করনে দো, ও চার করনে দো। ডার্লিং এখন দুশ্মন হয়ে গেল, ডার্লিং এখন দুশ্মন, মানে ভাবা যায় সত্যি। মানে কি বলবো, গামলা এমন একটা হচ্ছে ইউটিউবের অ্যাডভাইজার পেয়েছে, ইউটিউবার অ্যাডভাইজার, তাই তো? মানে খুব কাছের মনের মানুষ, আবেগ বুঝবে, বিবেক বুঝবে, যার চরিত্রটাই এরকম, কি করে তোকে চরিত্র শিখাবে, তাই না? যার চরিত্রটাই এইরকম। আসলে এইসব মানুষের কাছ থেকে না কোনোদিনও এইসব আশা করিস না, বুঝলি গামলা? তো তোকে সবসময় ভুল পথেই চালিত করেছে। আর আজকে বকের সঙ্গে যে একদম পুরো গামলার বিচ্ছেদ, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আমি কদিন আগেই বলেছিলাম না যে বকের সঙ্গে এখন গামলার কিন্তু পুরোটাই বিচ্ছেদ বলতেই হবে। কেননা ধরো অনেক কারণ আছে। ভিডিওটা শুরু করি, তো চলো শুনতে থাকো, অনেক কিছু বলবো। আর অবশ্যই যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা টাং করে বাজিয়ে দেবে, না হলে নোটিফিকেশন পৌঁছাবে না তো তোমাদের কাছে। তাই নোটিফিকেশন পৌঁছানোর জন্য পাশের বেল আইকনটা অল করে দিতে হবে, আর অবশ্যই একটা লাইক করতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও আছি মোটামুটি। মাথা ঘোরাটা একটু কমেছে, হ্যাঁ, তারপরেও সব কিছু দেখতে হয়, ঠিক আছে? বাড়ি বড় বউ হলে যেটা হয় আর কি, বললে তো হবে না, সব কিছুই দেখতে হয়, শুনতে হয়, সমস্ত কিছু ম্যানেজ করতে হয়। বাড়ির বউ বলে কথা, এইবার বাড়ির বউ বলো আর মেয়ে বলো, ম্যানেজ তো করতেই হবে। আমরা পুরো নারীরা জানি যে আমরা মাতৃস্বরূপ, তাই তো? তাই আমাদেরকে সবসময় মেনটেনটা করতে হয়। ছেলেদেরকে করলে হবে শুধু, মেনটেনটা মেয়েদেরকেও করতে হয়। তাই আজকে কিছু জিনিস বলবো তোমাদেরকে, যেটা হচ্ছে যে সত্যি যে আমরা কত চেষ্টা করেছিলাম গামলাকে, আমি বিশেষ করে আমি চেষ্টা করেছিলাম যে গামলাকে কি করে মিলিয়ে দেওয়া যায়, গামলার সংসারটাকে কি করে এক করে দেওয়া যায়। আমি অনেক মানুষের মানে হেল্প নিব, তো আমার একটা মনে পড়লো যে না, আমি তনুশ্রীকে দিয়ে আমি বলাতে পারি, কেননা ওরা ওই কন্টেন্টটা করে, ওই কারণে। তো আমি তনুশ্রীকে বলেছিলাম, কিন্তু তনুশ্রীকে বলার পরে যখন ও ওর সঙ্গে কথা বলেছিল এই গামলার সঙ্গে, তারপরে কিন্তু গামলা আবার এই দালালকে ফিট করে, এই দালালকে ফিট করেছিল এবং এই দালালকে পুরোটাই হচ্ছে বলেছিল জিনিসটা। তার মানে ভাবো যে এর কোনোদিনও মানে এই যে সবাই এখন বলছে না যে সংসারটা হয়ে যেতে পারতো, কোনোদিনও হবে না।
কেননা যাদের এরকম দালাল থাকে না, এরকম দালাল থাকে, তাদের কোনোদিনও হবে না সংসার। আজকে সীমাদিকে দোষ দিয়ে লাভ নেই। আমি একটা কথা বলি, কোনোদিনও হবে না এরকম দালাল থাকলে। এই যে দালালের মতন দালাল না, এই দালাল থাকলে কোনোদিনও হবে না। তো আজকে মানে ঘা খেয়েছো তাই এসে এখানে বলছো, কিন্তু অনেকদিন আগে যখন আমি বলেছিলাম তখন এই কথাটা বাস্ট করে এইটা নিয়ে কন্টেন্ট করতে বসে গেছিল এই হচ্ছে ঘোড়ামুখী দালাল, ঠিক আছে? এই ঘোড়ামুখী দালাল এটা নিয়ে কন্টেন্ট করতে বসে গেছিল, এবং কার কারণে বসেছিল? সেটা অবভিয়াসলি গামলার কারণেই বসেছিল, তাই না? তো গামলা কিন্তু যদি চাইতো তাহলে কাউকে বলতো না কথাটা, আর ও চাই না বলেই কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়েছে, তাই না? আজকে কোনোদিনই গামলা ঘর করতে চায় না, যার কারণে কিন্তু এই জিনিসটা করেছিল। আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দালাল কতটা দালালি করতো, মানে এই হচ্ছে বগদাদার সঙ্গে কথা বলে, এবং এর সঙ্গে মানে ফোগলার সঙ্গে কথা বলে, এবং হচ্ছে গামলা দোগলার সঙ্গে কথা বলে, এরা মানে কি বলবো, এরা সবার সঙ্গে কথা বলে বলে মানে এই কন্টেন্ট নিয়ে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষ এদেরকে গিয়ে ভিড় করে। কেননা এরা হচ্ছে কথা বলে বলে কন্টেন্ট নিত। আমরাও কিন্তু কন্টেন্ট করতাম, আমরা এইভাবে কন্টেন্ট করিনি। আমরা এই যে কথা বলে কন্টেন্ট নেব, এই জিনিসটা আমি কোনোদিনও করিও নি, আর আশা করি করবও না। যার ইচ্ছা হবে অবশ্যই সে প্রমাণ তুলে দিবে যে তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল, সেইগুলো বলবে, তাহলে সেই জিনিসটাই হয়েছে। তো আজকে এই ফোগলা এবং এই দোগলা দালাল এবং এই গামলা, এরা তিনজনা মিলে রীতিমতো তারা কন্ট্যাক্টে ছিল, রীতিমতো তারা জানতো যে সে এই যে গামলা জানতো, সরি এই ঘোড়ামুখী দালাল জানতো যে রীতিমতো গামলা কার সঙ্গে আছে না আছে, এবং গামলা কার থ্রুতে লিগাল অ্যাডভাইজার হয়ে তার হচ্ছে গার্ড করছে, এবং গামলাকে কিন্তু বারবার করে বলছে সেই কল রেকর্ডিংয়ে, ওই কুলাঙ্গারের কল রেকর্ডিংয়ে বলছে যে হচ্ছে ওই যে গামলাকে আমি ভালোভাবে চিনি। তো ভালোভাবে যখন চিনিস তাহলে গামলার দুর্নাম করতে বসিস কেন? মানে মাঝে মধ্যে কন্টেন্টের জন্য, বুঝলে, মানে কথা ঘুরাতে হবে, পাল্টিবাজ না। এই দালাল হচ্ছে 1 নম্বরের পাল্টিবাজ, তাই দালালকে কেউ যেন না বিশ্বাস করে। দালাল হচ্ছে 1 নম্বরের পাল্টিবাজ। এই দালাল আর এই হচ্ছে এই হচ্ছে এইগুলো সবাই কিন্তু পাল্টিবাজ। অ্যাকচুয়ালি আমরা তো জানি, মিশেছি, এইখানে তো আর নতুন না, তাই পাল্টিবাজদের আমি ভালো করে জানি। হ্যাঁ, বেঈমান গাদ্দারদের ভালো করে জানি। আমি কিন্তু তখন এই কুলাঙ্গারটাকে বলেছিলাম যে দেখো আমাদের সাথে সাথ দাও দাদা, না হলে জিনিসটা কিন্তু আমরা তো চাই না যে ঝিমি বাড়িতে ঢুকুক আর হচ্ছে তার সংসারটা হোক, এটা কিন্তু আমরাও চাই। যেমনি আমি গামলার সংসারটা হোক, এটা কিন্তু আমি চেয়েছিলাম। যে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে আমার সত্যি বলছি এত মন খারাপ করতো যে বাচ্চাটা মাকে ছাড়া থাকবে কি করে, কিন্তু এখন বুঝতে পারছি মাকে ছাড়া ও বেশ আছে, ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, এবং শান্তিতে বসবাস করতে পারছে। মা হলে হয়তো হতো না, কেননা মা তো কোনো সময় দেখতো না, সারাক্ষণ তো বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকতো। 15 দিন, 20 দিন, 24 দিন, 25 দিন, 1 মাস ওই বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকতো। বাপের বাড়িতে যায় আর বাপের বাড়ি থেকে আর আসে না। তো সেই জন্য আর কি, তাই না, একটা বাপের বাড়িতে ধরো আমরা গেলাম 7 দিনের জন্য, 7 দিনের জন্য গেলাম, 8 দিন হয়তো বা 10 দিন হতেই পারে, 10 দিন হতেই পারে, কোনো কারণবশত ওখানে অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য মানুষে যায়, গিয়ে অনুষ্ঠান দেখে, তাই জন্য 7 দিনের দিন হয়তো আসমুক্তির করে হয়তো বাড়িতে ফিরলো, সেটা হয়। কিন্তু এর অকারণে কিন্তু ওই বাড়িতে থাকতে যেত। তাহলে গামলার ওর মায়ের ভূমিকা পালনই করতো না, তো এখনো করছে না, অবশ্যই বেশ ভালোই আছে ছেলে। তো সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, আজকে কোথাও না কোথাও বলছে আমরা নাকি ঠিক কাজ করতে গেছিলাম। এটা অনেকদিন আগেই বলেছিলাম কুলাঙ্গার দাদা, ভালো করে মনে করো যে আমি তোমাকে বলেছিলাম যে তুমিও চাও, আমিও চাই, আদার্সরাও চাই, যে হচ্ছে তুমি তোমার সঙ্গে যার দুশ্মন তার সঙ্গে কথা বলো না, কিন্তু তুমি হচ্ছে এই জিনিসটা তুমিও চাও, আমিও চাই যে ঝিমি বাড়িতে ঢুকুক এবং পাঁঠার বাড়িতে ঢুকে যেন সংসারটা করতে পারুক। কিন্তু ওই যে বললাম, পাঠার ফ্যামিলি একদম বাজে। পাঠার ফ্যামিলি হচ্ছে চাইতো না যে না কোনোদিনই হচ্ছে সংসার হোক, সেটা চাইতোই না, তার জন্য সংসারটা আর কি হয়নি। তো সেটা মেনে নিতে হবে, তাই না? আজকে ঝিমির জায়গায় পাঁঠার জায়গায়, হ্যাঁ, পাঁঠার অবস্থা এখন হচ্ছে নাজেহাল হয়ে গেছে। তো সেই রকমই কিন্তু এই হচ্ছে গামলার অবস্থা হবে, হতে চলেছে, হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আলু পোস্তে শুরু করে দিয়েছে।
গামলার সব কিছু পচতে শুরু করে দিয়েছে। তাই গামলার ভেতরে আর কিছু অবশিষ্ট বলতে কিছুই নেই, সব কিছু পচে গেছে। তো সেই জন্য ওই আর কি ওই ফেস ভ্যালু, ওই যে হচ্ছে সন্দীপের থ্রোয়িংয়ে একটু ফেস ভ্যালু হয়ে গেছে, তাই ফেস ভ্যালুটা আছে আপাতত, বুঝতে পারলে? তো সেটাই আর কি চলছে, তাছাড়া কোনো কিছুর দাম নেই, যাই বলো তাই বলো। তো এইবার একটা কথায় আসি, এই যে ফোগলার সঙ্গে ঘর করতো সেটা কিন্তু এই দালাল, ঘোড়ামুখী দালাল জানতো, সেটা কিন্তু বলেছে যে ও জানতো। তারপর আরও কল রেকর্ডিংয়ে অনেক কিছু শোনা গেল, মানে এই যে হচ্ছে কথোপকথন এর সঙ্গে, হ্যাঁ, এই কুলাঙ্গার দাদার সঙ্গে ভালো কথোপকথন হচ্ছিল। তারপরে হচ্ছে বকদাদা বকদাদা তুমি আর বলো না, বকদাদা তুমি বলেছিলে না মিথ্যে কথা বলেছিলে না আমাদের সামনে, যে তুমি এই কেসটা থেকে বেরিয়ে গেছো। তুমি বলেছিলে না যে এইটা নাকি সন্দীপের দিদি হ্যান্ডেল করছে। তুমি বলেছিলে না? তুমি দেখো, একটা মানুষকে নিজের সেফ রাখার জন্য, নিজেকে সেফ রাখার জন্য একটা মানুষকে ইনভলভ করছো, যেই মানুষটা এই কন্ট্রোভার্সি জোন থেকে একদমই আলাদা। তুমি বলেছিলে না যে তুমি ওই সন্দীপের দিদি নাকি, সন্দীপের দিদি মিন্স দিদি, নিজের দিদি, ঠিক আছে? এবার আমি বুঝতে পারছো কার কথা বলছি, তো মালি, হ্যাঁ, তো সেই দিদি নাকি এইটাতেই ইনভলভ। অথচ ফোগলা আমাদেরকে বলেছে তার গুরুত্ব পর্যন্ত দেয়নি, মেল করেছে তার গুরুত্ব পর্যন্ত দেয়নি, কোনোদিন খুলেও দেখেনি মেলটা। মানে ফোগলা থাকাকালীনই এই মেলটা করেছিল, তো কোনোদিন কিন্তু খুলেও দেখেনি, সেই কথাটা কিন্তু বলেছে, ঠিক আছে? আরে এখন তো ওই অর্ক কি জানা, বেশ অর্ক রুদ্র নাকি বেশ টাইটেলটা ভুলে গেলাম, যাই হোক অর্ক নাকি বেশ, হ্যাঁ অর্ক একটু প্রপোজ করেছে গামলাকে। এখন ধরো ব্যাপারটা বোঝো, ব্যাপারটা অর্ক এখন প্রপোজ করেছে গামলাকে, এবার গামলা তো বিয়ে করবে অর্ককে, তাই না? এটা কিন্তু কোনো জিমবালা নয়, অর্ক হচ্ছে আর একটা, বুঝলে? তো অর্ক প্রপোজ করেছে ওকে, তাই কিন্তু ফোগলাকে ছেড়ে দিয়েছে। ফোগলা বলছে 1 মাস মাত্র, আমার 1 মাস না থাকাতে তাতেই কিন্তু ফোগলার গায়ের জ্বলন মিটাতে গেছে অর্ক কুণ্ডুর সঙ্গে, হ্যাঁ অর্ক কুণ্ডুর সঙ্গে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, এইবার তো বুঝতে পারছো যে কে করেছিল। বকদাদা কিন্তু অতিরিক্ত মিথ্যা কথা বলে, তাই মিথ্যা কথা শুনে আমি বলবো, মিথ্যা কথা শুনে কারোর কোনো কিন্তু বিচার করতে এসো না এখানে। কুলাঙ্গার দাদা, বুঝেছো? তুমি কিন্তু মিথ্যা কথা শুনে যে একদম চলে আসলে হ্যালো গাইস করে, একদম নয়। কেননা এইগুলো কিন্তু বকদাদা ভালো মিথ্যা কথা বলে, তাই একটু যাচাই করে নেবে, ভালো করে যাচাই করো, ঠিক আছে? কেননা বকদাদা অতিরিক্ত মিথ্যা কথা বলে। সে আইসিইউতে ভর্তি নেই, তবুও কিন্তু আমাদের সামনে বলেছিল যে সে আইসিইউতে ভর্তি আছে। একটা আইসিইউতে ভর্তি থাকা মানুষ তারপরে সেকেন্ড দিন, তার পরের দিন কি করে কারোর লাইভে গিয়ে কথা বলতে পারে? কারোর লাইভে গিয়ে কি করে কথা বলতে পারে? 2 দিনে আইসিইউ থেকে ছেড়ে দিল, তারপরে গিয়ে লাইভে গিয়ে কথা বললো, কি করে বলতে পারে? আরে তার লাইভে বেশ একদম হাসি ঠাট্টা করে কথা বলছিল। কার লাইভে? অবভিয়াসলি ওই হচ্ছে কার নাম, কি বলো নাম, ওই যে শুটকির লাইভে গিয়ে, শুটকির লাইভে নাইটি নিয়ে অনেক কথা হয়েছিল, সেইগুলো কথাগুলো বলছিল। মনে আছে? মনে নেই না? ভালো করে মনে করো, ঠিক আছে? বকদাদা প্রচণ্ড চালাক আর প্রচণ্ড মিথ্যা কথা বলে, বকদাদার 100টা কথার মধ্যে একটা সত্য কথা পাবে, বাদ বাকি সব 99টা পুরো মিথ্যা কথা, ঠিক আছে? তাই বকদাদাকে বিশ্বাস করার আগে 10 বার ভেবো, 10 বার ভাববে। কেননা বকদাদা সবসময় নিজের বাঁচানোর জন্য সব কিছু করতে রাজি। তাই বকদাদা যে সেদিনকে সরে গেছিল না, আমি কিন্তু ধরে ফেলেছিলাম। বকদাদা আমাকে রীতিমতো বলছিল, ধরিত্রী আমি তো সরে গেছি। আমি কেন দাদা ভাই সরে যাচ্ছ কেন? বলছে না, ওর ননদের অনেকগুলো তোমার ওই যে কি বলে অনেক এনজিওর সঙ্গে যুক্ত, তাই ওই ননদ এখন ওর কেসগুলো হ্যান্ডেল করবে, এনজিওগুলোর মাধ্যমে আর কি হ্যান্ডেল করবে। হ্যাঁ বকদাদা, তুমি এটা করেছিলে না? আসলে তুমি শাক দিয়ে মাছ, মাছ দিয়ে শাক, এটা ঢাকার জন্য তুমি নিজেকে আইসিইউতে পাঠিয়েছিলে। তুমি নিজেকে বলেছিলে যে কেস থেকে বেরিয়ে গেছি, কিন্তু তুমি এতে ইনভলভ ছিলে। গত 1 মাস হলো মনে হয়, তোমার 1 সপ্তাহ না, প্রায় 2 সপ্তাহ মতো হলো
তোমার সঙ্গে গামলার রীতিমতো যুদ্ধ লেগেছে, মিথ্যা কথা কখনোই চাপা থাকে না, বুঝলে? এই সত্যি কথা কখনোই চাপা থাকে না, মিথ্যা কথা উঠেই আসে। তাই মিথ্যা কথাগুলো দেখছো সবার মুখে মুখে এবার চলে আসছে, আরো আসবে বকদাদা। তুমি কি ভেবেছো কি যে তুমি মিথ্যা কথা বলে রীতিমতো তুমি নিজের মতো নিজের কাজ সেরে যাবে আর কেউ বুঝতে পারবে না? দেখো না, অটোমেটিক সব সামনে চলে আসছে, ঠিক আছে? আর বক যে কি কি করতে পারে আর কি কি করতে পারে না সেটা কিন্তু আমাদের থেকে ভালো কেউ জানে না। কেননা বকদাদার সঙ্গে আমরা অনেক দিন মিশেছি এবং তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে বুঝতে পেরেছি উনি তো আর হচ্ছে ইউটিউবে মানে ইউটিউব করতো না, তাই ইউটিউবের ব্যাপারে অনেক কিছু জানতো না। তো যে যাকে গাল দেখ না কেন এসে বলতো যে এ তোমাকে গাল দিচ্ছে, ও তোমাকে গাল দিচ্ছে। অ্যাকচুয়ালি ইউটিউবে এটা নিয়ম ছিল আগেকার, তো এখন নয় চেঞ্জ হয়েছে রুলসটা, কিন্তু আগে এরকমই ছিল। তো সেটাই আর কি। আর বকদাদা যে মিথ্যা কথা বলে আর বকদাদা যে হচ্ছে ইন্টুগুলুগুলু করতো না কিংবা অ্যাঙ্গেল মারতো না মানে গামলাকে, সেটা কি করে সম্ভব, তাই না? আজকে বক কিন্তু না হলে ফোগলাকে কি করে বলে কেস দেবো? হ্যাঁ, ফোগলাকে কি করে বলে গামলার ফ্ল্যাটে গেলে কেস দেবো? কিসের জন্য? লিগাল টিম এইরকম ধরনের কথা কখনো বলতে পারে না, কেননা ফোগলা ওই ফ্ল্যাটেই থাকতো, রীতিমতো ফোগলা ওই ফ্ল্যাটেই থাকতো। আবার ফোগলাকেই সরানোর জন্য রীতিমতো বলেছিল যে কেস দেব। এইগুলো তুমি একটু মিথ্যা কথা বাড়িয়ে বাড়িয়ে এই যে আমাদের সামনে বলতে, এগুলো আমরা ধরে ফেলেছি। একটা মানুষ যখন তার জ্বলন হয় বলেই তাকে বলে যে তাকে মারবো, কেস দেবো, তাই নয় কি? তুমি তার মানে ফোগলার সঙ্গে জ্বলছিলে যে ফোগলা কেন গামলার সঙ্গে থাকে, কেন ফোগলা ওখানে থাকবে, সেই জায়গাটা নিতে চাইছিলে। আর তোমার বউ সেটা ধরে ফেলেছিল, যার কারণে তোমার বউয়ের সঙ্গে আজকে কিন্তু এই দোগলা দাদাও বলল যে তোমার বউয়ের সঙ্গেও কিন্তু ঝামেলা লেগেছে, তাই নয় কি? আসলেই ঝামেলা লাগারই কথা। ব্যাপারটা বোঝো, সবসময় চিন্তা ভাবনা করে কাজ করে, একদম মাইন্ড গেম ভালো খেলতে জানে। আমি বারবার করে বলি যে বকদাদা মাইন্ড গেমটা ভালো খেলতে জানে, আর ও মাইন্ড গেম খেলেও, আজকে নতুন নয়, মাইন্ড গেমটা ভালো খেলতে জানে এবং মাইন্ড গেম খেলেও। কেননা ও সবসময় এই যে বাইকে করে গেছে, ঠিক আছে, বাইক তো না, সরি, ওই যে কি বলছে ওটা ভুলে গেলাম, যাই হোক ওই রাজদূত না কি বলে গাড়ির নাম, হ্যাঁ, সেই ওই গাড়িগুলোতে করে ভটভটি যা টোটো করে আওয়াজ হয়। তো যাই হোক ওই গাড়িতে করে গেছে, ওই গামলাকে নিয়ে গেছে, সেটা কিন্তু দেখা গেছে। আর সেখানে কি বলছিল, ওই দাদা ছিল না। আমি প্রথম দিনই বলেছিলাম যে এটা বকদাদাই আছে, প্রথম দিনই বলেছিলাম এটা বকদাদার গাড়িতেই গেছে গামলা। আর বকদাদার সঙ্গে তখন বেশ ঘনিষ্ঠ, আর ফোগলার সঙ্গে তখন যুদ্ধ লেগে গেছে, বুঝলে? এখন বকদাদার সঙ্গে গামলার যুদ্ধ লেগে গেছে, আর ফোগলারও তাই একদম বিবাদ। আর অর্ককুণ্ড এখন ছক্কা মারছে, ছক্কা পুট খেলছে, বুঝলে? কেননা অর্ককুণ্ডুর সঙ্গে গামলার একটা অন্যরকম ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। প্রপোজ করেছে, যাকে প্রপোজ করেছে, বিয়ে করবে, প্রতিশ্রুতি দিয়েছে বিয়ে করব বলে, বুঝতে পারলে? আজকে ডিভোর্স চাইছে কেন তোমরাও কি জানো যে আজকে কেন ডিভোর্স চাইছে? আর ফ্ল্যাটে ওর মা কেন আলাদা থাকে? এইগুলোর কারণই হচ্ছে অর্ককুণ্ডু। অর্ককুণ্ডু বেশ ওকে ভালোবেসে ফেলেছে, তাই অর্ককুণ্ডুর সঙ্গে ঘুরতে যাবে বলছিল, কিন্তু বাড়ি থেকে ঘুরতে যেতে দেয়নি কি গামলা, তাই তো? আরও অনেক কথা আছে, অনেক কিছু আছে, সেগুলো না হয় পরেই বলবো, তাই না? আর এটুকুই থাক ভিডিওটা। আর অনেক কিছু আছে যেগুলো আজকে এই যে মরকট সমাজ সামনে বলে ফেললো, ঠিক আছে? আজকে ডার্লিং, আজকে দুশ্মন হয়ে গেল, ডার্লিং হয়ে গেছে দোগলা। বাবা, এতদিনের দোগলার কথা মনে পড়ছে, আর দুদিন পর ওই যে বরের সঙ্গে রিলস বানানো, বরেরকে দিয়ে খুঁজলানো, নিমকি খুঁজলানো, এগুলো তো করছে। হ্যাঁ, রীতিমতো দোগলা, এই দালাল রীতিমতো করছে। আবার অন্যকে আবার এগুলো জ্বলানোর জন্য করছে, এই মরকটকে জ্বলানোর জন্য, কেন এর সঙ্গে তো ভাব আছে, তাই না? আই লাভ ইউ, আলুবু আলুবু আলুবু, তাই না? বাবা, পরকিয়া করতে সবাই ভালোবাসে, তাই পরকিয়াকে তারাই সাপোর্ট করে যারা পরকিয়া করে, তাই না? সেটাই হচ্ছে কথা। তাই চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।
আজকে একটু ভালো ছিলাম বলে জাস্ট এই ভিডিওটা করলাম। আর এই ভিডিওটা আমার চোখের সামনে আসলো, তাই আমি অনেকগুলো কথা জানি বলেই বললাম। আমরাও চেয়েছিলাম গামলার এই জিনিসটা হয়ে যাক, কিন্তু হয়নি, ভালো হয়েছে। কেননা এই মেয়ে কখনোই সন্দীপের বাড়িতে গিয়ে ঘর করতে পারে না, কেননা সন্দীপ একটা সিধা সাদা ছেলে। সন্দীপ ওই রকম ওই ঘোর পেঁচালো মনের ভেতরে পড়ে না। তাই এ এমন সিচুয়েশনে বাস করেছে, এমন জায়গায় ও বাস করেছে যে ঘোর পেঁচালুটা ভালো বোঝে। হ্যাঁ, গামলা কিন্তু ভালো বোঝে যে কেমন করে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলতে হয়, কেমন করে। দেখলে না, কেস খাবি ইতনে আদমি থে, অনেক কিছু কিন্তু করেছে। আচ্ছা গামলা, যদি সন্দীপ টাকাটা না উঠাতো তাহলে তুই টাকাটা কি করতি? তোর ছেলের নামে দিতি? ছেলেটাকেই তো দেখতে যেতে পারিস না, হ্যাঁ? আর ছেলের নামে টাকাটা দিতি? বললে হবে? অনেক কিছু গল্প আছে ভাই, অনেক কিছু গল্প, যেগুলো বলতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। 22 লাখ টাকা, 22 লাখ টাকা ইনকাম করেছে গত 9 মাসে। 9 মাসে যখন সন্দীপকে ছাড়ে, তারপরে গত 9 মাসে না কমাসে 22 লাখ টাকা ইনকাম করেছে। 22 লাখ টাকা আর 8 লাখ টাকা হচ্ছে ফোগলা ইনকাম করিয়ে দিয়েছিল, মনে পড়ে? ফোগলা 8 লাখ টাকা ইনকাম করিয়ে দিয়েছিল প্রমোশনালের কাজের দ্বারা। তাহলে এবার ভাবো। তাই অনেক কিছু ফোগলা বলেছিল, এমনি এমনি বলেনি, আরও অনেক কিছু আছে যেগুলো সত্যি ধরা পড়ে যাবে। ওয়েট কর না। এই যে এখন ওই দালালগুলো, সবার দালালগুলোর মুখোশ খুলছে, যেমন হচ্ছে বক দালাল, যেমন হচ্ছে ঘোড়ামুখী দালাল, এদের মুখোশগুলো খুলছে। আস্তে আস্তে না অনেক মুখোশ খুলবে, অনেক। কেন ঘোড়ামুখী দালাল কম শয়তান না, ঠিক আছে না? তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।